Our channel does not promote any violent, harmful, or illegal activities. পুজো আসে পুজো যায়, কিন্তু বাংলার ঢাকিপাড়ার চেহারা বদলায় না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘিরে মানুষ যখন আনন্দে বাঁধনহারা, তখন সামান্য বেশি অর্থ উপার্জনের আশায় গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে বাংলার ঢাকিরা পাড়ি জমায় সুদূর দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালোর, আবার কখনো কখনো বা দেশের বাইরেও। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব বাংলার তেমনই এক ঢাকিপাড়ার অজানা কিছু গল্প। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর পঞ্চায়েতের হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় 150টি পরিবার ঢাক বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষদের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমানে যুগ পাল্টে গেছে মানুষের চাহিদাও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাই ঢাকের সঙ্গে যুক্ত হয়েছে তাসা পাটির মতো বাদ্যযন্ত্র। পুজো আসলেই ব্যস্ততা বাড়ে পাখিরা পাড়ায়। এ সময় ঢাক সারানোর ফাঁকে ফাঁকে চলে ভালো বাজানোর চূড়ান্ত প্রস্তুতিও। প্রতিযোগিতার বাজারে টিকে থাকার সেও তো মস্ত এক দায়, কেননা দুর্গাপুজোর একটা দিন ছাড়া সারা বছর তো তেমন বিশেষ ডাক পড়ে না তাদের। আর সরকারি অনুদান সেও তো হাতে গোনা। গোটা পাড়ায় মেরে কেটে 2 থেকে 3 জন হয়তো লোকশিল্পীর ভাতা পান। তাই বাড়তি উপার্জনের আশায় এখনো দুর্গাপুজোর দিন গুনে পাখিরা পাড়া। এ পাড়ারই এক ঢাকি স্বপন পাখিরা পূর্বপুরুষের হাত ধরে প্রায় 38 বছর ধরে ঢাক বাজাচ্ছেন। গত 15 বছর তিনি ঢাক বাজাতে কলকাতার বাইরে যান 2 টাকা বেশি পাওয়ার আশায়। এবারও তিনি যাবেন ব্যাঙ্গালোরে। তার তোড়জোড় এখন থেকেই শুরু হয়ে গেছে। আসুন তার মুখ থেকেই শুনে নি এখন কেমন আছে পাখিরা পাড়া। আমার নাম স্বপন পাখিরা, বাবার নাম শ্রীযুক্ত মনোরঞ্জন পাখিরা। আমরা আদি ঢাকি, বাড়ি হরিদাসপুর গ্রাম, আর জেলা পূর্ব মেদিনীপুর, ময়না থানা। এই যে ঢাক বাজানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আমার ধরো 52 বছর বয়স, আমার ধরো 38 বছর বাজাচ্ছি। আগে কারা বাজাতো? আপনাদের বাবা? আমার বাবা, আমার ঠাকুরদা, ওরা বাজাতো, তাদের কাছ থেকে আমার শিক্ষা। আচ্ছা, এই যে ঢাক, এই যে সামনে পুজো চলে এসছে, এই ঢাক নিয়ে কোথায় কোথায় আপনারা যান? আমি ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছেন? 15 বছর। তো এখানে থেকে যে দেশে বাজানোর থেকে কি বাইরে কি পয়সা বেশি? বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। এবং পুজোর কতদিন আগে থেকে যেতে? আমরা পুজোর 4 দিন আগে যাই। 4 দিন আগে থেকে যান। কবে বাড়ি ফিরেন? কবে? দশমী শেষ, তারপরে একাদশী দিন গাড়ি উঠে যায়। এই যে পুজোর যে আনন্দ, একটা বাড়ির সবাইকে নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা, সেটা তো এই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছেন, এটা তো কাটাতে পারছেন না। ওটা আমার স্ত্রী আছে, আমার নাতিপুতি আছে, এখানে তারা কাটায়। সবাই পেটের দাগিদায় বাইরে যেতে হয়। হ্যাঁ, আনন্দ ভুলে গিয়ে। তো এই যে ঢাক বাজাচ্ছেন এত বছর ধরে, বা পূর্বপুরুষ থেকে যে বাজিয়ে আসছেন, সরকারি কিছু অনুদান আপনার পান? আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম, সেখানে আমার নাম এন্ট্রি করেনি। আমার পাড়ার জন্য 3 জনের নাম এন্ট্রি করে দিয়েছে, কিন্তু আমার হয়নি। তারা কি পয়সা পাচ্ছে? হ্যাঁ, তারা পয়সা পাচ্ছে। আপনি এখনো পান না? তো আপনি কি বলতে চাইছেন? আমি রাজভবনে গিয়েছিলাম, রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে, তোমার হবে না। কত বছর বয়স? আমার তখন 46 বছর বয়স ছিল। এখন বয়স কত? এখন 54। বছরে পুজোর এই কটা দিন পরিবারের সঙ্গে না থাকার আক্ষেপ যেন বারবার ধরা পড়ে স্বপন পাখিরাদের চোখে মুখে। কিন্তু পরিবারের কথা শুনলে তো আর পেট শুনবে না। তাই বাধ্য হয়েই উৎসবের মুখরিত আলোয় সুকৌশলে মনের ঘরের অন্ধকার লুকোয় তারা। ঠিক যেভাবে নাগরিক সংস্কৃতির চাপে দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে বাংলার লোকশিল্পীরা, কে আর খবর রাখে তাদের? কাছের বন্ধুও তো দূরভাষা বিজয়ের বার্তা পাঠায়। আসুন শুনে নি সূর্য পাখিরার মুখে ঢাকিপাড়ার আরও কিছু গল্প। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকরের উপরেই সব কিছু। এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে
বিদেশে চলে যেতে হয়, বিভিন্ন জায়গায়। যেমন বিভিন্ন জায়গায় দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। এবং আমাদের এই যে বাদ্যভণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে, এর উপরেই নির্ভরশীল আমরা। তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প, সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই। মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায়শই সব গরিব মানুষ আমরা, এর উপরেই আমাদের নির্ভরশীল। তো সরকার যদি চায় আমাদেরকে, আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পারি, এটাই আপনাদের কাছে রাখবো। সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো, যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই।